খুব সম্ভবত এএনএম এহসানুল হক মিলন স্যার শিক্ষামন্ত্রী হতে যাচ্ছেন। যদি তিনি শিক্ষামন্ত্রী হন তাহলে কি হতে পারে? তোমরা অলরেডি শুনেছো তিনি হেলিকপ্টার দিয়ে বিভিন্ন ধরনের অসুধোপায় বা বলতে পারো যে নকল কিন্তু তিনি ধরে ফেলতেন। এবং তোমরা ইতিমধ্যে দেখেছো যে সরকার পরিবর্তনের কারণে কিন্তু প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হয়, যেটা কিনা কি 2025 সালের এইচএসসি 25 ব্যাচ ওরা কিন্তু দেখছে অলরেডি। এবং দেখছো যে প্রশ্নপত্রের প্যাটার্ন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এবার যেহেতু নতুন সরকার বা বলতে পারো যে সরকার পরিবর্তন হয়েছে, এবারও কিন্তু প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হইতে পারে। যারা হচ্ছে ওয়ান শট ক্লাস করেই ভাবতেছো যে তুমি হচ্ছে পরীক্ষায় ফাটাই দিয়ে আসবা, এটা কিন্তু হয়তোবা ভুল ধারণা হইতে পারে। যেটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ এটা খুব হারে হারে টের পাইছে। যাদের সাথে বইয়ের সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল না, তারা কিন্তু পরীক্ষার হলে ধরা খাইছে শুধুমাত্র এইচএসসিতে না, অ্যাডমিশনেও। এজন্য তোমাদেরকে লাস্ট বারের মতো সতর্ক করে দিচ্ছি, মাত্র 120 দিন সময় আছে। এই 120 দিনে তুমি কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়বা সেইটার পুরো গাইডলাইন এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। তুমি জাস্ট চেক করে দেখে নাও যে তোমার প্রস্তুতিটা কিভাবে হওয়া উচিত এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। ইনশাল্লাহ তুমি যদি সঠিকভাবে পড়ো, বইয়ের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, যেই প্রশ্ন করুক, যেই সরকারি প্রশ্ন করুক, প্রশ্ন প্যাটার্ন যেভাবেই হোক, বই থেকে তুমি সঠিকভাবে আনসার দিতে পারবে।